আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমড়ার আচার দিব, ঝাল মিষ্টি আচার। তো এখানে আমি 1 কেজি আমড়া কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে ভিতর থেকে বিচিটি ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই আমড়ার বিচিটি ফেলে দিবেন। তো এখানে একটি কড়াই গরম করে সেখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি রসুন কুচি, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কিছু গোটা গরম মশলা। তো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু সরিষার তেল, সেজন্য এটা কিন্তু ফুলে উঠেছে তেলটা। তো আমার ভাজা শেষ। আমি এখানে এখন আমড়াগুলো দিয়ে দিব, আর আমড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আমড়ার কালার চেঞ্জ হয়। সবুজ কালারটা না চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিব গুঁড়া মশলা, লবণ, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। সব মশলাগুলো এটাকে মিশিয়ে নিব। আর যেহেতু এখন আমড়ার সিজন, আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন। আমি এভাবেই বানিয়ে রাখি, আর বিচিটা ফেলে দিলে সারা বছর রেখে খাওয়া যায়। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টি দিবেন। তো চিনিগুলো দিয়ে আমি আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার চিনিগুলো সুন্দরভাবে মিশিয়ে গেছে, আর আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। যেহেতু এখানে চিনি আছে, চিনির থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমড়া গলে যাবে। তো দেখুন আমার আমড়াগুলো কি সুন্দর গলে গেছে, আর কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি এখন এখানে কিছু চিলি ফ্লেক্স আর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া, যে আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আমড়ার আচারটা কিন্তু প্রায় রেডি। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে করবেন, না হলে পোড়া লাগতে পারে। যেহেতু চিনি দেওয়া, চুলার আঁচ না কমিয়ে রাখলে নিচ থেকে পোড়া লেগে যাবে। আমার আমড়া আচারটা কিন্তু রেডি, ঝাল মিষ্টি আমড়ার আচার। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তবে আমার আমড়ার আচারটা কিন্তু হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।